নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা খুবই চটজলদি বানানো হয়ে যায়, তাই যে কোনো দিন জলখাবারে বা স্কুল কলেজের টিফিনের জন্য বা রাতে রুটি পরোটা খাওয়ার জন্য এটা অনায়াসেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এটা চটজলদি বানানো হয়ে গেলেও কিন্তু এর স্বাদ হয় খুবই সুন্দর। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে প্রথমেই 4টে ডিম সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচে করে আমি ডিমগুলো এইভাবে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন, কিংবা হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো সবকটা ডিম আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, এবার চলুন বাকি রান্নার প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলে তো এটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে একটা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন, জিরেটা যখন হালকা লাল লাল হয়ে গেছে, একটা সুগন্ধ বেরিয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা। রসুন কুচিটা হালকা বাদামি করে আমি ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদা কুচি। এই আদা আর রসুনটা একসাথে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, যখন রসুন আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজটাও কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা বাদামি রং ধরে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। এই টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে কিংবা টমেটোটা নরম হয়ে যাচ্ছে। দেখুন, টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করতেই পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এই সবকটা শুকনো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার এতে খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে যেই ডিম সিদ্ধটা আমি ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম সেই ডিম সিদ্ধটা। এবার এই ডিম সিদ্ধটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন, যখন ডিমটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে, আমি এতে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল স্পুনের মতো একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার নুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ডিমের সাথে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। তো দেখুন, আমাদের কিন্তু সেদ্ধ ডিমের ভুর্জি একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।